একটা জিনিস আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি, সেটি হলো অনেকে কাউকে হয়তো সে সহ্য করতে পারে না, তাকে যে কোনোভাবেই অপদস্থ করাই তার মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। সে তাকে অপদস্থ করতে চায়, কিন্তু এটা কি ঠিক? আসলে অন্যকে অপদস্থ করার আগে তোমারও ভেবে নেওয়া উচিত যে তুমি বোকা নও তো। তুমি কাউকে অপদস্থ করতে চাইছো, কী কারণে চাইছো সেটা তুমিই জানো, কিন্তু তার আগে তুমি ভেবে নিও তুমি নিজে বোকা নও তো। আসুন এই ঘটনাটি আমরা একটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি মজা করার জন্যে একদিন একটি ছাত্র তার সামনের সহপাঠী পিছনে, আচ্ছা ক্লাসে বসেছিল, ক্লাসে সহপাঠী সামনে বসে আছে আর একজন পেছনে রয়েছে। ক্লাসের মধ্যে যেরকম হয় আমরা ছোটোবেলা থেকে বসে থাকি, সামনের বেঞ্চ পেছনে বেঞ্চ তার পেছনে বেঞ্চ, তা সেই সহপাঠীর পিঠে একটা কাগজ নিঃশব্দে আঠা দিয়ে কাগজ তার পিঠে লাগিয়ে দিল। কাগজে লেখা ছিল কি না, আমি বোকা। এই কাগজটা তার পিঠে লাগিয়ে দেওয়া হলো। যার পিঠে লাগানো হলো সে কিন্তু জানতেও পারল না। কাগজটিতে লেখা ছিল আমি বোকা। সারা ক্লাসের সবাই সেটা দেখলো, কিন্তু সেই কথাটা তার পিঠে যে কাগজ লাগানো আছে আমি বোকা বলে একটা কাগজ, সেটা কেউ তাকে বলল না। কেন বলল না? না, যে ছেলেটি কাগজ লাগিয়েছিল সে হচ্ছে ক্লাসের মধ্যে সবথেকে ডেঞ্জারাস ছেলে। সবাই তাকে চেনে, যে আমি যদি বলে দিই যে ও লাগিয়েছে তাহলে পরে আমাকে মারধর খেতে হবে বা কোনো রকমভাবে আমার উপরে অন্যভাবে প্রতিশোধ নেবে। ভয়ে কেউ তার নাম পর্যন্ত বললো না বা কেউ কিছু বললেও না। ফলে সে ছেলেটি জানতেও পারলো না যে তার পিঠে একটা কাগজ লাগানো আছে, তাতে লেখা আমি বোকা। এর ফলে ক্লাসের অঙ্কের মাস্টারমশাই এসছেন, বোর্ডে এসে সবাইকে অঙ্ক কষে কষে দেখাতে লাগলেন। তখন কেবল সবাই এসে এসে বলতে লাগলো অঙ্কটা করে অঙ্ক দিচ্ছেন, বোর্ডে এসে সবাই সেটা অঙ্কটা কষে দিচ্ছে। কেবল সেই ছাত্রটি ছাড়া কেউই কোনো প্রশ্নের উত্তর জানত না। অঙ্ক কষছে কিন্তু সবার অঙ্কই ভুল। একমাত্র যে ছেলেটির পিঠে কাগজ লাগানো হয়েছিল সেই ছেলেটি জানতো ওই প্রশ্নের উত্তরটা কি। ফলে সে এগিয়ে এসে বোর্ডে অঙ্কটা সঠিকভাবে কষতে শুরু করে দিল, কষেও ফেলল। শিক্ষক মশাই তখন ছেলেটির পিঠে দেখলেন ওই কাগজটি লেখা আছে। তিনি বুঝলেন যে এই ছেলেটিকে জানে না যে ওই পিঠে এই কাগজটা লেখানো আছে। ছেলেটি হচ্ছে ক্লাসের সেরা ছাত্র, মেরিটোরিয়াস স্টুডেন্ট। যাই হোক, অঙ্কটি কষা হয়ে গেল। শিক্ষক মশাই হাততালি দিলেন এবং অন্যান্য সবাইকে বললেন তোমরাও হাততালি দাও, দেখো কি সুন্দর অঙ্কটা করলো, তোমরা তো কেউ পারলে না, সবাই ভুলভাল করছিলে, দেখো কি সুন্দর অঙ্কটা করে দিল। এবং ছেলেটিকেও অভিনন্দন জানালেন এবং ওর ওকে কাছে ডাকলেন, ডেকে নিয়ে ওর পিঠ থেকে কাগজটি খুলে ফেলে ছেলেটির হাতে দিলেন। ধীরে ধীরে মাস্টারমশাই ছাত্রটিকে বললেন, দেখো তোমরা ক্লাসের কেউ একজন এই কাগজটা এই ছেলেটির পিঠে লাগিয়েছিলে, বাকিরা সবাই জানে, সবাই কিন্তু চুপ থেকেছে। এই ঘটনা থেকে তোমাদের দুটি বিষয় মনের মধ্যে গেঁথে নিতে হবে। প্রথম কথা হলো, জীবনে এমন মানুষ তুমি পাবেই যারা তোমাকে বারবার অপদস্থ করার চেষ্টা করবে, কিন্তু যদি তুমি সেগুলিকে গুরুত্ব দাও তাহলে তোমার জীবনের অগ্রগতি সেখানে থেমে যাবে। আর তুমি যদি এটাকে উপেক্ষা করতে পারো তাহলে তুমি নিজেকে আরো বেশি উন্নত করতে পারবে। জগতের কোনো শক্তি তোমাকে এই এগিয়ে চলাকে প্রতিহত করতে পারবে না। এই গেলে একটা। 2 নম্বর হচ্ছে, এই যেমন এই ক্লাসে সবাই জানে যে কে ওর পিঠে কাগজ লাগিয়েছে এবং তাতে কি লেখা আছে, জেনেও সবাই চুপ করে আছে, তোমাকে কিন্তু সতর্ক করেনি। এমন অবিশ্বাসী লোক তুমি জীবনে অনেক পাবে। তুমি তো ভাবতে এখানে যারা ক্লাসে আছে সবাই তোমার বন্ধু, কিন্তু এবার ভেবে দেখো তারা তোমার বন্ধু কি না। কারণ দেখো ক্লাসের মধ্যে এতগুলো ছেলে, সবাই জানে তোমার পিঠে এই কাগজটা লাগানো আছে, সবাই দেখেছে, কে লাগিয়েছে সেটাও সবাই জানে, কিন্তু তোমাকে কেউ বলেনি। তার মানে এরা কি তোমার বন্ধু? কি ভাবো তুমি?
এমন অবিশ্বাসী বন্ধু থাকার চেয়ে না থাকা কিন্তু অনেক ভালো। আর যারা এই পিঠে কাগজ যারা এই পিঠে কাগজটি লাগিয়েছ, তাদেরকে বলি, অন্যকে অপদস্থ করার আগে তুমি ভেবে নিও তুমি বোকা নও তো। তুমি নিজে কি চালাক ভাবছো নিজেকে, আসলে তুমি একটা হদ্দ বোকা। কাউকে যদি জীবনে উৎসাহ দিতে না পারো, অপদস্থ করার চেষ্টা কাউকে করো না, এটা মনে রেখো। এই কথাটি বলে ছেলেটিকে পিঠ চাপড়ালেন। কিচ্ছু মনে করো না, তুমি যেমন আছো তেমনি থাকো। আর সব ছাত্রদের বললেন, সবাই এবার বসে পড়ো, আর কোনোদিন যেন এইরকম না দেখি আমি। কথা বলতে বলতেই ঘন্টা বেজে গেল, ক্লাস শেষ হয়ে গেল, শিক্ষক মশাই চলে গেলেন। তো এই যে ঘটনাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এটা একটি অত্যন্ত শিক্ষামূলক ঘটনা। ঘটনাটা আমি প্রথমে শুরু করেছিলাম কিভাবে না, অন্যকে অপদস্থ করার আগে ভেবে দেখো যে তুমি বোকা নও তো। সুতরাং এটা সবাই আগে ভাববেন, আপনি ঠিক আছেন তো, আপনি বোকা নন তো।